সো আমি যখনই শুনলাম যে আসলে তানজিন দিশা এটাতে কাজ করবে, প্রীতম ভাই আমাকে বললেন, ওকে, আমি যখনই শুনলাম যে তানজিন দিশা এটাতে কাজ করবে গম্ভুরিতে, এটা আমাকে প্রীতম ভাই বললেন, ডিরেক্টর প্রীতম আর কি। So I was very, very excited because Tisha is a veteran actress here. We all know. I think she has proven herself on the drama. Hello. I think she has proven herself in the drama industry very well. She তার নাটক এখনো ফেমাস, তাকে মানে আমি আসলে যেটা বললাম যে টপ টিয়ার মানে অ্যাক্টরদের ভিতরে তিশা পড়ে, and I was very excited because of her skills. আমি শুনেছিলাম যে তিশা ইজ, ও যখন ক্যামেরা যখন অ্যাকশন বলে তিশা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড আই স দ্যাট ফার্স্ট হ্যান্ড। আমার কাছে মনে হয়েছে যে আসলে শি ইজ, তার অনেক বেশি পোটেনশিয়াল আছে এখনও। নতুন নতুন ডিরেক্টর যারা যারা আছেন ডেফিনেটলি তাকে নিয়ে আরও কাজ করবেন, আরও এক্সপ্লোর করার অনেক জায়গা আছে, অ্যান্ড দ্যাটস ইট ফ্রম মাই সাইড আর কি। বাহ, brilliant. So Tisha, working with Pritam, are you a fan, by the way? Are you a fan? No. You are not? She's not my fan. So you don't like his songs? আমি বলি নাকি আমি বলি? Okay. Hello everyone. First of all, thank you Pritam. আমি কখনো ভাবি নাই Pritam এত ভালো ভালো কথা বলবে আমাকে নিয়ে। But truly speaking, when I heard যে Pritam Hassan আমি একসাথে আমাদেরকে কাস্ট করা হয়েছে, I was happy. Of course I was happy because আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম, নট অনলি সিঙ্গার, মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না, আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি, বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে, মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং, মনে হয় যে আচ্ছা ওর এটাই, যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয়। সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা। সো কাজ করে আই ফেল্ট দ্য সেম, অ্যান্ড আমাদের একসাথে সিন খুব কম ছিল। I know এটা আমার I'm sorry I did a mistake. Spoiler হয়ে যাচ্ছে, এটা কেটে দিন। হ্যাঁ, সো যেটাই ছিল, বাট আই ফেল্ট গ্রেট, আমার খুব ভালো লাগছে মানে ওর সাথে কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি একটা কথা না বলি না যে কো আর্টিস্ট টিম খুব ইম্পর্টেন্ট একটা ভালো কাজের পেছনে। সো ওই জায়গা থেকে আমার কো আর্টিস্ট, আমার টিম, আমার ডিরেক্টর সবাই আসলে অনেক সাপোর্টিভ ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো কেমন লাগলো? ইট ওয়াজ লাইক আ ড্রিম, যদি সত্যি বলি। আমার প্রীতম ভাইয়ের সাথে, আগে ভাইয়ের কথা বলি, প্রীতম ভাইয়ের সাথে আমার গান করার খুব ইচ্ছা ছিল। And this is the first one with Chorki also, right? হ্যাঁ, চরকির সাথে আমার প্রথম কাজ। প্রীতম ভাইয়ের সাথে আমার খুব গান করার ইচ্ছা, আমি ওনার গানের ভীষণ রকমের ফ্যান, সব গান শুনি এরকম। তো ওনার সাথে যখন এরকম একটা কাজ, আমি গানের বদলে সে অভিনয় করছি, আমি ফার্স্টে মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমি পারবো কি না, আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল। তবে আরেক প্রীতম ভাই আমার ভয় কাটিয়ে দিয়েছে, সত্যি বলছি কোনো চিন্তা নেই, তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসবো। আর তিশা আপু তো সুইটেস্ট, আমি আসলে যেতে পারবো না, আমি পুরো টিমের সাথে কাজ করে এতটা ভালো লেগেছে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি নতুন, ওরা আমাকে নতুন ফিল করতে দেয়নি। Brilliant. আচ্ছা, সো আমি আমার এর থেকে কিছু বলতে চাই। জি অবশ্যই। সিন্স পাশা হচ্ছে একজন সিঙ্গার এবং সেখান থেকে সে অ্যাক্টিং করছে, আমি আসলে পাশার ভিতরে আসলে আমি যে প্রথম যখন গান থেকে অ্যাক্টিং আসলাম, সেই ছোট্ট যে নতুন ছোট্ট যুবক, ট্রাই হার্ড যুবকটাকে আমি দেখতে পেলাম। আমি আসলে সেম স্পিরিট ওর ভিতরে পেলাম। পাশার সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে মেয়েটাকে যদি আপনি ঠিকঠাকভাবে বলেন, ও এত যত্ন করে কাজ করে। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি দ্যাট যে আসলে ও পার্ট অফ দ্য সিলেকশন। আমি অনেস্টলি স্পিকিং আসলে এক্সপেক্ট করিনি যে বাদশা এত ভালো অ্যাক্টিং করবে। অ্যান্ড আই অ্যাম ভেরি ভেরি প্রাউড দ্যাট আমি আসলে অলরেডি হাফ মিউজিশিয়ান হাফ অভিনেতা হয়ে গেছি, ও এখনও সিঙ্গার, এখানে পাকা একজন অভিনেতা আছে। সো আমি ট্রানজিশন হচ্ছে এরকম তিনজনের মাঝখানে, বাট আই এম ভেরি হ্যাপি যে দুজনের সাথে কাজ হয়েছে। ইটস ফ্যান্টাস্টিক, ইটস আ বিউটিফুল ব্যালেন্স, এটা মানুষজন দেখে বুঝতে পারবে। একটা কথা আই ওয়ান্ট টু সে অ্যাবাউট পাশা, সেটা হচ্ছে আমি যখনই দেখছিলাম মাঝে মধ্যে আমার পাশে দুজনই আমার কো অ্যাক্টর হচ্ছে সিঙ্গার, আই এম দ্য অনলি পারসন যেখানে অ্যাক্টিংয়ে ট্রাই করছি। সো আমি ইনসিকিউর ফিল করছিলাম মাঝে মধ্যে,
বাট ইফ আই সে সামথিং অ্যাবাউট হার শি ইজ আ সুইট হার্ট অ্যান্ড আমি ওকে চিনি হচ্ছে যখন আমার খুব ইম্পর্টেন্ট দুইটা কাজে ও আমার দুইটা গান গিয়েছিল, সো ওই জায়গা থেকে একই সাথে স্ক্রিন শেয়ার করা অ্যান্ড এত ভালো অ্যাক্টিং করা অফকোর্স খুব ভালো করেছে অ্যান্ড আমরা উই হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। ব্রিলিয়েন্ট। আমি আবার প্রীতম ভাই, লেটস আরেক প্রীতম ভাই লেটস আমরা শুটিং এ যেটা করছি সেটাই হচ্ছে ওখানে হচ্ছে একটা হচ্ছে পিএইচ আর একটা হচ্ছে জেপি। জেপি হচ্ছে জাহিদ প্রীতম। ওকে, সো জেপি that's brilliant, that's really brilliant, so that's why I say PH. So জেপি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা আপনার যে কাজগুলো দেখি সেগুলোর মধ্যে কিন্তু আমরা সবসময় এটা দেখি যে ইটস মানে কোথায় যেন সরলরেখায় যেতে যেতে কোথায় যেন একটা গিট্টু দিয়ে আবার সরলরেখায় যায়, অর্থাৎ there is this mystery, always একটা mystery, there is this supernatural aspect and then আবার কোথায় যেন খুব সহজ একটা ব্যাপার। সো এখানেও কি একই ঘটনা ঘটছে উইদাউট গিভিং এনি স্পয়লার অফ কোর্স? এটা কষ্ট হবে জানি, কিছু না বলেও বলা আর কি, ইটস লাইক প্রপোজিং সামওয়ান। আসলে রাইট ওয়ে টু এক্সপ্লেইন হচ্ছে ভাই পিছনে যে লাইনটা আছে না, এই যে বললেন সরলরেখা যেতে সরলরেখা নাকি রেখা না নাকি বাউন্স নাকি পালস। তো আমি সবসময় একটা কথা বলি যে আমি দেখতে সহজ বা আমি সরল না। সো আমার স্ক্রিপ্টের মধ্যে ব্যাপারটা থাকে যে আমি যখন একটা গল্প ভাবি আমি সবসময় মাথায় রাখি যে আমার অডিয়েন্স আমাকে রিড করার ট্রাই করে অ্যাজ এ নির্মাতা হিসাবে। ওরা ভাবে কি যেটা দেখাচ্ছে ডিরেক্টর, ওরা অন্ধভাবে বিশ্বাস করে ডিরেক্টর গল্পটাকে বিশ্বাস করতে চায়।